হিমাচলের ছোট্ট এক গ্রাম, নাম নাকো। কিন্নর থেকে উচ্চতা প্রায় 12,000 ফুট, লোকসংখ্যা মাত্র 600। কল্পা থেকে ট্রেক করে এখানে আসার পথে দেখলাম অদ্ভুত পরিবর্তন। কল্পায় যেখানে বড় বড় হোটেল, এখানে সেখানে পাথরের তৈরি মাটির বাড়ি, যাকে ওরা বলে মাড হাউস। ঠিক করলাম এই নির্জন পাথরে স্বর্গেই দিন 15 থাকব। শরীরের সাথে এখানকার আবহাওয়া মানিয়ে নিতে একটু সময় লাগলো। অদ্ভুত এক মায়া আছে এই গ্রামে, সবাই সবাইকে চেনে। রাস্তায় দেখা হলেই হাসি মুখে বলে ওঠে জুলে। পরে জানলাম এর মানে নমস্কার। এক বৃদ্ধ দম্পতির বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা হলো। ওরা বৌদ্ধ ধর্মাবলম্বী, অসম্ভব ভালো আর সহজ সরল মানুষ। একদিন বাজার ঘুরতে বেরিয়েছি, জায়গাটা যেন সবার মিলন ক্ষেত্র। সবাই সবাইকে জুলে বলে করমর্দন করছে। হঠাৎ এক বৃদ্ধা ঘর থেকে একটা টুপি এনে আমার মাথায় পরিয়ে দিলেন। আমি অবাক হয়ে দাম জিজ্ঞেস করতেই উনি হেসে বললেন, हम तुमको ऐसे ही दे दिया, बहुत ठंड है इधर, जनवरी में तो एक हाथ बर्फ जम जाता है। ये टोपी मेहमान लोगों को इज्जत का निशानी है। সেদিন বাড়ি ফিরে ভালোবেসে ওই বৃদ্ধাকে মৌসি বলে ডাকতে শুরু করলাম। এখানে লোডশেডিং নিত্যদিনের সঙ্গী। রাতে ঘরে চুলা জ্বললে আলো আর উষ্ণতা দুটোই পাওয়া যায়। সেদিন পূর্ণিমা রাত। জানলা খুলে দেখি দূরে টিমটিম করে আলো জ্বলছে। ব্যাগ থেকে বাঁশিটা বের করে বাজাতে শুরু করলাম। সেই সুর যেন পাহাড়ে প্রতিধ্বনিত হতে লাগল। কিন্তু হঠাৎ খেয়াল করলাম বুড়ো বুড়ি আমার দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে আছে। জানলা বন্ধ করতেই বৃদ্ধা ভয়ে কাঁপা গলায় বললেন, रात में ये सब मत बजाओ, नहीं तो जो लोग हम लोगों को छोड़ के दूसरी दुनिया में चले गए वो लोग आ जाएंगे, हम लोगों का रहना मुश्किल हो जाएगा। বলল রাতে যেন ঘর থেকে না বেরোই। বাঁশি বন্ধ করে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। ওদের ইঙ্গিতপূর্ণ শেষ কথাগুলি যেন কানে বাজতে লাগলো। কি জানি এরকম আবার হয় নাকি। হঠাৎ জানলার খুব কাছে এক নারী কণ্ঠের ফিসফিসানি, बाबू, तूने बांसुरी क्यों बंद किया? চমকে উঠলাম। কাল রাতেই তো বৃদ্ধা বারণ করেছিল। ভয়ে আর উত্তর দিইনি। পরদিন ভোরে উঠে জানলার বাইরে তাকাতেই রক্ত হিম হয়ে গেল। জানলার নিচেই খাড়া পাহাড় সোজা নিচে নেমে গেছে, গভীর খাদ। কাল রাতে মেয়েটি তাহলে জানলার ওপাশে জাড়ালো কি করে? দুপুরের রোদে সব ভুলে গেলাম। মৌসি বলল আজ মঠে উৎসব আছে, চলে আসবে। সেখানে গিয়ে দেখি এক এলাহি ব্যাপার। লামা আমাকে অনুরোধ করলেন বাঁশি বাজাতে। আমি যখন বাঁশি বাজাচ্ছি ভিড়ের মধ্যে দেখলাম সাদা পোশাক পরা বছর 16-র এক মেয়েকে। সে আবছা আলোয় একবার দেখা দিচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে। বাঁশি থামতেই এক বৌদ্ধ সন্ন্যাসী ঘোষণা করলেন, পায়েল নামে এক মেয়ের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হবে। শুনলাম পায়েল নাকি এক সন্ন্যাসিনী ছিলেন, যিনি অকালে মারা গেছেন। সেই নিস্তব্ধ রাতে এক কান্নার আওয়াজ যেন বাতাসে মিলিয়ে গেল। পথে লামা আমায় জানিয়েছিলেন পায়েল মৃত। রাতে বিছানায় শুয়ে সে কথাই ভাবছি, হঠাৎ জানলায় আবার সেই ফিসফিসানি, जनाला खोलो बाबू, हम कुछ बोलेंगे तुमको, डरने की बात नहीं। সাহস করে জানলা খুলতেই দেখলাম সাদা কাপড়ে ঢাকা সেই ছায়ামূর্তি। সে যা বলল তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। बाबू, तुम इधर से भाग जाओ, ये लोग अच्छे नहीं हैं, भोले
মুহূর্তে আমার ভুল ভাঙল। এই সরল হাসি খুশি মানুষগুলোর মুখোশের আড়ালে যে এমন পিশাচ লুকিয়ে আছে তা ভাবতেও পারিনি। আর এক মুহূর্ত দেরি করলাম না। ভোরের আলো ফোটার আগেই ওদের অজান্তে ব্যাগ নিয়ে সেই অভিশপ্ত মাড হাউস থেকে বেরিয়ে পড়লাম। পাহাড়ের সৌন্দর্য তখন আর আমাকে টানছে না, শুধু মনে হচ্ছে কত প্রাণ ওই গভীর খাদে হারিয়ে গেছে, যাদের খবর কেউ জানে না।